হাতে আর মাত্র 6 দিন বাকি, তারপরে শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু এই পুজোকে কেন্দ্র করে বাজার, বিশেষ করে শপিং মলগুলিতে দেখা যাচ্ছে প্রচন্ড ভিড়। মানা হচ্ছে না সরকারি নির্দেশ, আর এই কারণে আরো একবার বৈঠক করে নির্দেশ দিয়েছেন সদর মহকুমা শাসক। হাতে আর মাত্র 6 দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। কিন্তু এই বছর এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বাঙালি উদযাপন করতে চলেছে তাদের প্রধান উৎসব। করোনা অতিমারীর কারণে এই বছর সরকারি নির্দেশে সামান্য পরিসরে হচ্ছে পুজো। আগরতলা শহর থেকে শুরু করে প্রতিটি জেলায় এই বছর সরকারি নির্দেশে পুজো হচ্ছে সামান্য পরিসরে। কিন্তু শারদোৎসব যত এগুচ্ছে ততই বাজারে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, আর এতে করে অমান্য হচ্ছে সরকারের নির্দেশ। প্রতিদিন বাজারে যে সংখ্যায় লোক সমাগম হচ্ছে, তাতে করে সামাজিক দূরত্বের ছিটে ফোঁটাও মানা হচ্ছে না বলে অভিযোগ। বাজার হাট, বিশেষ করে শপিং মলগুলোতে ঠাসা ভিড় লেগে থাকছে। এতে করে করোনা সংক্রমণ দ্রুত ছড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজ্যে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে। এই অবস্থায় উৎসবের আগের দিনগুলিতে বাজার হাটে যেন ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় থাকে, সেই লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে আরো একবার নির্দেশ দিয়েছেন সদর মহকুমা শাসক। আগরতলার অফিস লেন এলাকায় মহকুমা শাসকের অফিসে অনুষ্ঠিত বৈঠকে মহকুমা শাসক বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ক্রেতা বিক্রেতা যেন সকলেই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করেন, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। দেখতে হবে সামাজিক দূরত্ব যেন বজায় থাকে। আমাদের রাজ্য সরকার কিছু নির্দেশিকা জারি করেছেন যে আসন্ন দুর্গাপুজো কিভাবে কোভিড-19কে লক্ষ্য করে কিভাবে আমরা পুজোটাকে পালন করব, যাতে করে আমাদের এই করোনা ভাইরাস আক্রান্ত না হয়। তাতে প্রধান 3টা বিষয়কে উল্লেখ করেছেন। প্রত্যেকে ঘর থেকে বেরোতে মাস্ক অবশ্যই পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, মানে দৈহিক দূরত্ব 1 মিটারের বেশি থাকতে হবে, 2 গজ কা দড়ি, হাত বারবার স্যানিটাইজ করতে হবে অথবা সাবান দিয়ে হাত ধুতে হবে। এই 3টা বিষয়কে আমাদের মানতে হবে। 65 বছরের ঊর্ধ্বে বয়স্ক যারা আছেন তারা যাতে ঘরের বাইরে না আসেন, এবং 10 বছরের নিচে শিশুরা যারা আছেন তারা যাতে ঘর থেকে বাইরে না আসেন, কারণ তারা অতি তাদের সংক্রামিত হওয়ার চান্স বেশি থাকে। এদিন মহকুমা শাসক ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। বৈঠকে বিভিন্ন শপিং মলের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সদর মহকুমা শাসক ছাড়া বৈঠকে